21 সালের নির্বাচনটা হয়েছিল এনআরসির পক্ষে না এনআরসির বিপক্ষে। এবারে নির্বাচনটা আমি আগে থেকে বলছি এসআইআর এর পক্ষে না বিপক্ষে। 2021 সালে মমতা ব্যানার্জি হুইল চেয়ারে করে নির্বাচন করেছিল, এবার দিদি উকিলের জামা পরে নির্বাচন করবে। সবই মানলাম, সবই বুঝলাম। আমার তো বক্তব্য একটা, বিএলও, এআরও, এইআরও, ডিএম এরাই বা কি করছে? বিচারক তো রাজ্যের সব, তারাই বা কি করছে? বাংলার মুখ্যমন্ত্রী তাদের কাছে আবেদন করছেন না কেন? পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা কি আমরা এইভাবে ঢেকে দিতে পারবো? পশ্চিমবঙ্গ সরকার কি ব্যর্থ নয়? ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এসআর হয়ে গেল, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? এটাও তো দেখতে হবে, এটাও দেখতে হবে। তামিলনাড়ুতে ভোটের আগে 75 লক্ষ মানুষের নাম বাদ গেল, সেখানে তো এত কিছু নাটক হয়নি, এখানে বা করতে হচ্ছে কেন? আমরা জানি নির্বাচন কমিশন আমাদের পক্ষে নয়, কিন্তু পক্ষে নয় বলে না কেঁদে, মানুষের জন্য কেঁদে, মানুষের জন্য, মানুষের পীড়া বুঝে, মানুষের যন্ত্রণা বুঝে তাদেরকে সহযোগিতা করার হাত কিন্তু প্রসারিত হয়নি বাংলার সরকারের কাছ থেকে। এটা বুঝতে হবে আপনাদেরকে। চালাকিটা এই জায়গাটাতে হচ্ছে, এটাকে ইস্যু করে বাঁচিয়ে রাখতে চাইছে। মমতা ব্যানার্জি নিজে চায় না এটা সমাধান হোক। সমাধান হলে মমতা ব্যানার্জির নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ভোট আদায়ের জন্য আর কিছু থাকবে না। ঠিক যেমন ভাবে 2021 হয়েছিল এনআরসি, তুমি বাংলাদেশে চলে যেতে হবে, তোমাকে এখানে থাকা যাবে না, আমি তোমাকে রক্ষা করব। এবার হচ্ছে এসআইআর, আমি আছি, তুমি ভোটার হবে, আমি না থাকলে ভোটার হবে না, এই তো গল্প।